আপনি আমাদের জামাই বাবাজির বাবার বন্ধু। আপনি তো শুনেছি ও বাড়িতেই থাকেন। আগে হ্যাঁ, আমার ছেলে হারিয়েছি, জানেন তো, আমার ছেলে হারিয়ে একটা ছেলে পেয়েছি। ছেলে হারিয়ে কি ছেলে পাওয়া যায় বিয়ান? তা পাওয়া যায় না। ছেলের জায়গা বিয়ান কেউ নিতে পারে না, কেউ না। তা আপনি কি করেন? আমি বিজ্ঞান নিয়ে সামান্য চর্চা করি, এই আর কি। মেসমশাই, উনি একজন খুব বড় সায়েন্টিস্ট, অনেক নাম ডাক ওনার। আপনার ছেলে বৌমারা তো সব জানেন, ওনার সঙ্গে আলাপ হয়েছে তো আগের দিন। হয়তো ওনারা বোধহয় সবটা আপনাকে বলে উঠতে পারেননি, তাই ওনার সমস্ত কাজকর্ম ছাপিয়ে আপনার ওনার সম্পর্কে শুধু এটুকুই মনে আছে, উনি বুবলাইদের বাবার বন্ধু, বুবলাইদের সম্পর্কিত কাকা। বলছি যে অন্য কোনো প্রসঙ্গ এগোনোর আগে প্রথমেই আমি একটা বিষয় একটু পরিষ্কার করে দিতে চাই। উনি আমাদের পরমাত্মীয়। বুবলাইয়ের বাবা মারা যাওয়ার পর এই 3 ছেলেমেয়ের এবং আমাদের সকলের দেখভাল কিন্তু উনিই করেছেন। আসলে বুবলাইয়ের বাবা ছাড়া আমাদের বাড়িতে তো আর কেউ রোজগেরে ছিলেন না। উনি আগে বিদেশে থাকতেন, কিন্তু এদেশে ফিরে আমাদের অসহায়তা দেখে উনি আর ফিরে যেতে পারলেন না। হ্যাঁ, তা শুনেছি বটে। তা তুমি তো বাবা সংসার ধর্ম কিছু করলে না। কে বললো আপনাকে আমি সংসার করিনি? আমি তো একটা সংসারে থাকি, সেখানে তো সংসার করাই হয়। না না না, তা বলিনি। আসলে বিয়ে শাদী করনি, বড় বৌমার মুখে শুনছিলাম তো। হ্যাঁ, উনি একেবারে ওনার সর্বস্ব দিয়ে এদের সেবা করে যাচ্ছেন এখন পর্যন্ত। নিজের জীবনের দিকে তাকাননি। তা বলতে পারেন, আর সেই জন্যই আমাদের ছেলে মেয়েদের ওর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। বসুন বসুন, এসেছেন ভালোই করেছেন। হ্যাঁ, আমি একটু দুঃসাহসে দেখিয়ে ফেলেছি। আসলে এই দুঃসাহসটা না দেখালে চলছিল না, কারণ আমি না আসলে বুবলাই আসতো না, আর বুবলাই না আসলে ওর মা আসতেন না, ওর পিসি আসতেন না, ওর ঠাকুমা আসতেন না, আপনাদের এই আশীর্বাদের অনুষ্ঠানটাই হতো না। তাই বাধ্য হয়েই আপনাদের আপত্তি থাকা সত্ত্বেও আমি এসেছি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।